পাকিস্তান সুপার লিগের ২তম ম্যাচ যেখানে কিনা লড়বে পেশোয়ার জালমির সাথে কোয়েটা গ্ল্যাডিয়েটর। তো এই ম্যাচের পুরো অ্যানালাইসিস করব, প্রিভিউ করব এবং পিচ রিপোর্ট সম্পর্কে আমরা বলবো। পেশোয়ার জালমির কিন্তু গতবার যে ফর্মটা সেটা কিন্তু এতটা ভালো যায় নাই। তো এখানে অন্যদিকে কোয়েটা গ্ল্যাডিয়েটরের কিন্তু একই অবস্থা। কোয়েটা গ্ল্যাডিয়েটরের কিন্তু আমরা এখানে নতুন ক্যাপ্টেনকে দেখতে পারবো, সাউদ শাকিলকে। অন্যদিকে কিন্তু বাবর আজম ক্যাপ্টেন্সি করবে পেশোয়ার জালমির। তো এখানে যদি গতবার যে পারফরমেন্সটা তুলে ধরি তাহলে কিন্তু অবশ্যই দেখতে পারবো দুই টিমেরই কিন্তু একই অবস্থা, কাউকে এখানে এগিয়ে রাখা যাবে না। তবে হেড টু হেড রেকর্ডে লাস্টের 10টা মোকাবেলার মধ্যে 8টাই কিন্তু পেশোয়ার জালমি উইন করেছে, ওইটা কিন্তু এখানে 2টা উইন করেছে। তো বুঝতে পারতেছেন হেড টু হেড রেকর্ডে পেশোয়ার জালমির যেই হচ্ছে যে পাল্লাটা সেটা আমরা ভারী দেখতে পারতেছি। যখনই দুই টিমের মধ্যে ম্যাচ হয় তখনই কিন্তু পেশোয়ার জালমি বেশি উইন করে থাকে। তাদের রেকর্ডটা কিন্তু কুয়েটার রাওয়ালপিন্ডিতে হবে এবং রাওয়ালপিন্ডিতে যদি দেখি এখানে কুয়েটা যখন ব্যাট করে এই মাঠে কিন্তু 150 থেকে 51 রান গড়ে কিন্তু তারা রান করে থাকে। অন্যদিকে কিন্তু পেশোয়ার জালমি কিন্তু তাদের তুলনায় একটু বেশি রান করে থাকে, 179 গড়ে। তো এই মাঠে যদি আপনার জিতার পার্সেন্টেজটা দেখি পেশোয়ার জালমির একটু বেশি 60%, অন্যদিকে কুয়েটার কিন্তু 50%। তো এখানে কিন্তু সর্বোচ্চ রান যদি দেখি দুই টিমের এখানে ইতিহাসে, পিএসএল এর ইতিহাসে 206 রান পর্যন্ত কিন্তু কোয়েটা গ্ল্যাডিয়েটর করেছে, অন্যদিকে পেশোয়ার জালমি কিন্তু 211 রান করেছে। তো বুঝতেই পারতেছেন এখানে পারফরমেন্সটা যেটা সেটা কিন্তু পেশোয়ার জালমির এই মাঠে ভালো বেশি। তো পেশোয়ার জালমি যদি আগে ব্যাট করে এই মাঠে তাহলে কিন্তু ভালো রান হবে কুয়েটার তুলনায়। এবং এই মাঠে যদি আমরা রানের কথা বলি, রান কিন্তু এই মাঠে কিন্তু আপনার গতবার পিএসএল কিন্তু রানের বন্যা হয়েছিল এবং বলতে গেলে প্রত্যেকটা ইনিংসে কিন্তু বড় বড় স্কোর কিন্তু আমরা দেখেছি। এই মাঠে সর্বোচ্চ 262 পর্যন্ত হয়েছিল, যেটা কিনা অনেকটাই বড়সড় একটা টার্গেট। তো এই মাঠে কিন্তু ভালো রান হয়ে থাকে, আশা করতে পারেন আজকের ম্যাচটার মধ্যেও আপনারা ভালো একটা রান দেখতে পারবেন। 180 রান প্লাস কিন্তু আজকের ম্যাচের মধ্যে হয়ে যাবে আমার কাছে মনে হয়। আর এই মাঠে কিন্তু আপনার ফেস বোলারের চাহিদা বেশি। আপনি লক্ষ্য করবেন দুই টিমের মধ্যে যে টিমে ভালো মানের ফেস বোলার লাইন আপ থাকবে তারা কিন্তু এই ম্যাচের উইন্সের দৌড়ে এগিয়ে যাবে। আর অন্যদিকে এই মাঠে যদি আমরা অ্যাভারেজ গড়টা দেখি, এই মাঠে অ্যাভারেজ গড়টা হচ্ছে 197। তো ভাবেন আপনি এই মাঠে কতটা ভালো রান হয়। তো এই মাঠে যেই টিম রান করতে পারবে না আমার কাছে মনে হয় সেই টিমের ব্যর্থতা, কারণ রানের একটি মাঠ অবশ্যই ভালো রান করতে হবে। ফার্স্ট ব্যাট ম্যাচটাকে উইন করতে যে এগে ব্যাট করুক এখানে ভালো একটা স্কোর কিন্তু দাঁড় করাতে হবে। তো আশা করতে পারেন এই ম্যাচটার মধ্যে 180 রান প্লাস হয়ে যাবে।